আসসালামু আলাইকুম। আজকে আমরা মহিলাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটাকে আমাদের সাধারণ ভাষায় বলে যে যোনিপথের শুষ্কতা। এটি এমন একটি সেনসিটিভ বিষয় কিংবা গোপনীয় বিষয় যেটি আমরা ডাক্তার তো অনেক পরে আমাদের পার্টনারকেও আমরা এই ব্যাপারে বলতে স্বস্তি বোধ করি না। আমরা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটা কেন হয়, কি করলে আমরা এই ব্যাপারটা থেকে রক্ষা পেতে পারি, এই ব্যাপারের এই যোনিপথের শুষ্কতার কারণে আমাদের কি কি সমস্যা হয়। আমি ডক্টর তাসনুভা, গাইনি বিশেষজ্ঞ, বর্তমানে এখন খুলনা মেডিকেল কলেজে কর্মরত আছি। প্রথমে আমরা আসি মহিলাদের যে হরমোনের কারণে আমাদের যোনিপথের যেই পিচ্ছিল যেই অবস্থাটা, মানে সহবাসের সময় যে পিচ্ছিল পদার্থ যেটাকে আমরা বলি ভ্যাজাইনাল কিংবা সার্ভাইকাল সিক্রেশন, সেটা নির্গত হয়। সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। এই সমস্যাটা সব বয়সেরই মহিলাদের হতে পারে, তবে বেশি দেখা যায় যে সকল মহিলাদের বয়স 40-এর বেশি, 40 থেকে 45, তাদের দেখা যায় যে এই যোনিপথের যে পিচ্ছিল পদার্থ এইটার সিক্রেশনটা অনেকটা কমে আসে। বিভিন্ন কারণে এই জিনিসটা কমতে পারে। শুধুমাত্র যে 40 থেকে 45 বছর বয়সী মহিলাদেরই এই যোনিপথের শুষ্কতার সমস্যা হয় এরকম নয়, যে কোনো বয়সেই হতে পারে। যেমন যদি খুব বেশি ইয়াং মেয়ে থাকে, তার অনেক বেশি হয়তো সে ভ্যাজাইনাতে মাসিকের রাস্তায় সে অনেক বেশি পারফিউম ইউজ করতেছে কিংবা অনেক বেশি ওয়াশ মানে ধুচ্ছে, যেমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটাকে ভ্যাজাইনাল ওয়াশ বলে, সেগুলি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাজাইনার যে নর্মাল এনভায়রনমেন্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আমাদের পিরিয়ডের পূর্বে এবং পিরিয়ডের পরে এই সমস্যাটা মেয়েদের বেশি দেখা যায়, অথবা ডেলিভারির পরে যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াচ্ছে, তখন যে একটা হরমোনের আধিক্য থাকে শরীরে, সেই হরমোনের কারণে দেখা যায় যে আমাদের মাসিকটাও বন্ধ থাকে, ইস্ট্রোজেনের লেভেলটাও ঠিক মতো থাকে না। সেই কারণে তখন ওই সময়টাতে মহিলারা অনেক সময় ভ্যাজাইনাল ড্রাইনেসটা ফেস করতে পারেন। এছাড়াও বিভিন্ন রোগ, যেমন আমাদের যদি ডায়াবেটিস থাকে কিংবা হরমোনাল সমস্যা, আমি আগেই বলেছি, যেমন যেটাকে থাইরয়েডের হরমোনের আধিক্য, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, এই সকল হরমোন যদি বেশি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের ইস্ট্রোজেনের পরিমাণটা তার একটা নেগেটিভ রিফ্লেক্সের মাধ্যমে কমিয়ে দেয়। এই কারণেও ভ্যাজাইনাল ড্রাইনেসটা হতে পারে। অথবা কিছু কিছু মহিলাদের রোগ আছে, যেমন ফাইব্রয়েড ইউটেরাস অথবা এন্ডোমেট্রিওসিস, সেই কারণে যাদের সার্জারি করা যাচ্ছে না কিংবা সার্জারি করার প্রয়োজন নেই, তাদেরকে আমরা একটা ওষুধ দিয়ে থাকি যেটাকে বলা হয় GnRH। সেই সকল মহিলাদের ক্ষেত্রেও ইস্ট্রোজেনের পরিমাণটা কমে যায়, তারাও এই টাইপের সমস্যা ফেস করতে পারে। এছাড়াও কিছু মহিলাদের সমস্যা আছে যে যাদের শরীরে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, হাইপার অ্যালার্জেটিক মহিলা মানে মানুষ যারা থাকে, তারা এই অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে থাকে। এই অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে সকল গ্রন্থি আছে সেগুলির সিক্রেশন কমানো। তার আমাদের ভ্যাজাইনাল সিক্রেশন আসে যেখান থেকে সার্ভাইকাল যেই গ্রন্থিগুলিকে বলে, সেটা সিক্রেশনও সে একই সাথে কমিয়ে দেয়। এছাড়াও যদি শারীরিক রোগের কারণে মহিলাদের জরায়ুর কোনো কিছু রোগের কারণে যখন যাদেরকে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি এবং বাইল্যাটারাল সালফিঙ্গোফুরেক্টমি মানে পুরো জরায়ু এবং ওভারি তাদের দুইটাই ফেলে দেওয়া হয়, সেই মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেনের একটা ঘাটতি দেখা যায়, তার ফলশ্রুতিতে তাদের ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। এছাড়াও যদি কারোর ক্যান্সার থাকে, ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চলছে, সেই কেমো এবং রেডিওর কমপ্লিকেশন হিসাবেও এই গ্রন্থিগুলোর থেকে সিক্রেশনটা কমে যেতে পারে। এছাড়াও আমরা মহিলারা অনেক মহিলারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে আমরা কন্ট্রাসেপটিভ মানে মুখে খাওয়ার বড়ি ব্যবহার করি। সেই মুখে খাওয়ার বড়ির মধ্যে যেটা থাকে, একটা সিনথেটিক ইস্ট্রোজেন থাকে, সেটি আমাদের শরীরের যে স্বাভাবিক ইস্ট্রোজেন প্রজেস্টেরনের যে ব্যালেন্স সেটি নষ্ট করে দেয়, সেই কারণেও ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। এছাড়া আরেকটা এখন রোগ খুব বেশি দেখা যাচ্ছে, সেটা সব বয়সী না মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিতে যেটা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের ইস্ট্রোজেনের যে স্বাভাবিক যেই লেভেলটা থাকে বডিতে, সেটাও তারতম্য ঘটে। সেই ক্ষেত্রেও দেখা যায় যে মেয়েরা ভ্যাজাইনাল ড্রাইনেস কিংবা যোনিপথের শুষ্কতা এটা তারা ফেস করে থাকে।
এখন এবার আমরা আসি যে এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ড্রাইনেসটা কেন হচ্ছে, মানে শুষ্কতাটা কেন হচ্ছে, প্রথমে এটার কারণ বের করতে হবে। কারণের মধ্যে আপনার নির্ভর করবে রোগীর বয়স, রোগীর রিপ্রোডাক্টিভ এজের রোগী কিনা, তার কোনো রোগ আছে কিনা, তারপরে তার কোনো কেমোথেরাপি চলছে কিনা, কিংবা সে অনেক মায়েরা আছেন যে স্মোকিং করে। আমাদের দেশে দেখা যায় যে গ্রামের মহিলারা অনেক সময় তামাক কিংবা বিড়ি জাতীয় ড্রাগ নিয়ে থাকে। সেই ক্ষেত্রে এর পুরোটা হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পরে আমরা মানে যদি কারণটা আবিষ্কার করতে পারি, সেই অনুযায়ী আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে রোগীকে অ্যাসিওরেন্স করা, তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে বলা এবং তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া। ট্রিটমেন্টের মধ্যে আমরা মূলত যেটা নর্মালি সবাই ব্যবহার করে যেটা হচ্ছে ভ্যাজিনাল লুব্রিকেন্ট। ওষুধের মধ্যে ভ্যাজিনাল লুব্রিকেন্ট হিসেবে আমাদের দেশে একদম সকল ফার্মেসিতেই পাওয়া যায় কেওয়াই জেলি অথবা গ্রিজি জেলি নামে যে ওয়াটার বেসড লুব্রিকেন্টটা আছে সেটি ব্যবহার করতে পারে। অথবা অনেক ক্ষেত্রে আমরা কাউন্সেলিং করব যাদের ইস্ট্রোজেনের অভাব, মানে ইস্ট্রোজেনের তৈরি হওয়ার মতো এখন আর অবস্থা নেই, তাদেরকে আমরা সাপ্লিমেন্ট দিব। সাপ্লিমেন্টটা সেটা খাবারের মাধ্যমে হতে পারে অথবা আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও দিতে পারি। এটা ডিপেন্ড করবে কেস টু কেস এবং সেই মহিলাটার কোন কারণে এই ভ্যাজিনাল ড্রাইনেসটা হয়েছে তার উপরে। এছাড়াও যদি তার কোনো রোগের কারণে হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা হরমোনের আধিক্য, হাইপারপ্রোল্যাকটিনিমিয়া, এইগুলি যাতে কন্ট্রোল করা হয় সেই ব্যাপারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া এবং কাউন্সেলিং করা। এছাড়াও মহিলাদের ভ্যাজিনাল হাইজিনটা মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রত্যেকবার প্রস্রাব পায়খানার পরে অবশ্যই প্রচুর পানি ব্যবহার করা, স্বামী সহবাসের পূর্বে এবং পরে প্রস্রাব করা এবং প্রস্রাব আটকে না রাখা, এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা ভ্যাজিনাল ইস্ট্রোজেন ক্রিমও ব্যবহার করি, কিন্তু এই ইস্ট্রোজেন ক্রিমটা নিজে নিজে ব্যবহার করা যাবে না। এই ক্রিমটা ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই টপিকসটা ছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয় আমার কাছে জানার থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।